ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমি আপনাদের এখানে আসার পরে দেখতে পেলাম আজকের এই মুবারক সমাবেশের আয়োজন উলামা তুলাবা ঐক্য পরিষদের উদ্যোগে করা হয়। এজন্য যে হাদিসে উলামা তুলাবার কথা আছে সেই হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হাদিসের মর্মটা বোঝার জন্য আগে ভূমিকা স্বরূপ কিছু কথা আপনাদের মনে রাখলে ভালো হবে। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন শুধুমাত্র দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার। সমস্ত নবীগণের দায়িত্ব ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে শেষ নবী বানাইছেন, আমাদের বর্তমান সমাজে ফাঁকে ফুঁকে মাঝে মধ্যে এমন কিছু শিক্ষিত লোকের আবির্ভাব হতে দেখা যায় যাদের বুঝে আসে না যে কাদিয়ানীরা মুহাম্মদ রাসূলকে শেষ নবী মানে না, এদেরকে কাফের বলা হবে কেন, এটা বুঝে আসে না। তাতে এখানে আনুষঙ্গিকভাবে এই কথাটাও একটু পরিষ্কার হওয়া দরকার আমি মনে করি। পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি যে খাতামুন নবিয়্যিন, এর অর্থ হইল শেষ নবী। আল্লাহ কোরআনে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন, আর হাদিসে রাসূল তার অর্থ করেছেন শেষ নবী। সুতরাং আমাদের নবীকে কাদিয়ানীরা যেহেতু শেষ নবী মানে না, এজন্য কাদিয়ানীরা কোরআনও মানে না, হাদিসও মানে না। তারপরেও যদি কোনো পণ্ডিতের বুঝে আসে না কাদিয়ানী কেন কাফের, তাহলে তার আগে বুঝার দরকার তুমি কেমনে মুসলমান। কাদিয়ানী কেন কাফের এই কথাটা যদি কোনো পণ্ডিতের বুঝে আসে না, তাহলে পণ্ডিতের নিজের ব্যাপারে আগে বোঝা দরকার তুমি মুসলমান কেমনে, তুমি কোরআন হাদিস মান্য মুসলমান।
তাহলে কাদ্যানি কোরআন হাদিস মানে না, এটা কাফের হইব না কি হইব? এরপরে এই আনুষঙ্গিক বিষয়ে আরো কিছু জরুরি কথা আছে। বাংলাদেশের আলেমগণ সদা সর্বদা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক সরকারিভাবে। আমার তো মনে হয় সরকার কিয়ামত পর্যন্ত এদেরকে অমুসলিম ঘোষণা করবে না। আপনাদের কারো যদি আমার কথাটা বিশ্বাস না হয় তাহলে লোহার সিন্ধুকে খোদাই করে রেখে রাখেন, লোহার সিন্ধুকে খোদাই করে রেখে রাখেন। আমাদের সরকার কোনোদিন কাদিয়ানীদেরকে অমুসলিম বলে ঘোষণা করবে না। কারণ কে মুসলিম আর কে অমুসলিম, মুসলমানের ঈমান কিভাবে হেফাজত হয়, আমল কিভাবে হেফাজত হয়, এটা ওই সমস্ত সরকারের দায়িত্ব নয় যারা কুরআন হাদিসের বিবরণ মতো দেশ শাসন করে। ইসলামী আইনে যারা দেশ শাসন করে না, এদের দায়িত্ব নয় কে কাফির আর কে মুসলমান এটা সাব্যস্ত করা, এদের দায়িত্ব নয়। কে হালাল কাজ করবে, কে হারাম কাজ করবে, কে ভালো পথ, কে হালাল পথে চলবে, কে হারাম পথে চলবে, যারা হালাল পথে চলে তাদেরকে উৎসাহিত করা, যারা হারাম পথে চলে তাদেরকে বারণ করা ওই সরকারের দায়িত্ব নয় যে সরকার ইসলামী আইনে দেশ শাসন করে না। কাজেই আমি বললাম আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী আজকে, যে সরকার কিয়ামত পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে না। যাদের বিশ্বাস না হয় লিখে রাখতে পারে, কারণ এই ব্যাপার নিয়ে সরকারের কোনো মাথা ঘামানি নাই। কাদিয়ানীরা মুসলিম জামাত নাম ধারণ করে সমাজের মুসলমানকে দুঃখা দিয়া বেঈমান কাফির বানাইলে সরকারের কিছু আসে যায় না। এই জন্য সরকার এদেরকে কোনোদিন অমুসলিম ঘোষণা দেবে না। কিন্তু কিছু লোকে আলেমদেরকে প্রশ্ন করে যে অমুসলিম তো শুধু কাদিয়ানীরা না, হিন্দুরাও তো অমুসলিম, বৌদ্ধরাও তো অমুসলিম, ইহুদি খ্রিস্টানরাও তো অমুসলিম। আপনারা অন্যদেরকে অমুসলিম ঘোষণা দেবার দাবি সরকারের কাছে জানান না, শুধু কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেবার দাবি জানান কেন? এই প্রশ্নের জবাবটা আপনাদের জানা থাকা দরকার। হিন্দুরা যেমন মুসলমান নয়, মুসলমান হওয়ার দাবিও করে না। বৌদ্ধরা যেমন মুসলমান নয়, মুসলমান হওয়ার দাবিও করে না। ইহুদি খ্রিস্টানেরা যেমন মুসলমান নয়, মুসলমান হওয়ার দাবিও করে না। কাজে আমি এদেরকে বলি এরা সরল অমুসলমান। কেমন অমুসলমান? সরল। মুসলমান না, মুসলমান হওয়ার দাবিও করে না। বলুন গরল না সরল? সরল। অন্যান্য ধর্মাবলম্বীরা মুসলমান নয়, মুসলমান হওয়ার দাবিও করে না। তাহলে এরা গরল না সরল? সরল। একমাত্র কাদিয়ানীরা এত বড় বাটপার, কাফির হইয়াও মুসলিম জামাত নাম ধারণ করে। এই বাটপারি করে যেন সরল মুসলমানকে দুঃখা দিতে না পারে, এই জন্য একমাত্র কাদিয়ানীদেরকেই ও মুসলমান ঘোষণা দেওয়া দরকার। সরকার এত দিবে না, দরকার পুরা হবে কিভাবে? দরকার পুরা হবে এইভাবে। বাংলাদেশের 16 কোটি মুসলমানের ঈমানের দাবি এদেরকে কাফের বিশ্বাস করা। যারা কাফের বিশ্বাস করবেন, যারা এদেরকে কাফের বলে ঘোষণা দিবেন, তারা কিয়ামতের দিন নিজের ঈমান হেফাজত করে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। আর যারা কাদিয়ানীদেরকে কাফের জানে কিনা জানি না, তাও জানি না, যারা কাদিয়ানীদেরকে কাফের বলতে রাজি নয়, তারা নিজেদের ঈমান হেফাজত করে হাসরের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার একটা ঘটনা আছে বেশ কয়েক বছর আগে। একজন নেতাকে প্রশ্ন করা হয়েছিল কাদিয়ানী মুসলমান না কাফের, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। তিনি জবাবে বলেছিলেন কাদিয়ানী মুসলমান না কাফের আল্লাহই ভালো জানে, এই ব্যাপারে মন্তব্য করা উচিত নয়।
আবার এই জায়গাতে পরবর্তীতে আর একটা সম্মেলনে আমি স্টেজে থাকা অবস্থায় আমাকে আবার প্রশ্ন করা হলো, যে নেতা বলে কাদিয়ানি মুসলমান না কাফের আল্লাহই ভালো জানে, আমাদের মন্তব্য করা উচিত নয়, এই ব্যাপারে আপনি কি বলেন? আমি বললাম, কাদিয়ানিরা মুসলমান না কাফের এই ব্যাপারে যারা বলে মন্তব্য করা উচিত নয়, এরাও মুসলমান না কাফের এটা আল্লাহই ভালো জানে। কাদিয়ানিরা মুসলমান না কাফের এই ব্যাপারে যে কয় আল্লাহই ভালো জানে, আমি বলি তুমিও মুসলমান না কাফের আল্লাহই ভালো জানে। বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দেই, শুনুন। দ্বিতীয় শ্রেণীর ছাত্র গেছে অঙ্ক পরীক্ষা দিতে। কোন শ্রেণী? প্রশ্ন আসলো 10 আর 10 যোগ করলে কত হয়? হ্যাঁ, জবাব দেয় আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয়। কত নম্বর ভাইব? ফাইবনি গুড়ার ডিম। 10 আর 10 যোগ করলে 20 হয়। যদি তুই কল জানোস না, তুই পরীক্ষার গুড়ার ডিম পাইবে। ঠিক তেমনি ভাবে কাদিয়ানিরা কাফেররা যদি কল জানোস না, তুইও তোর ইমানের গুড়ার ডিম ছাড়া কিছু। যাই হোক, একটা আনুষঙ্গিক কথা বললাম, আমার মূল কথাই না। আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন শুধুমাত্র দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। কিন্তু আমাদের নবী যেহেতু শেষ নবী, এই কথাটা এতক্ষণে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। কিন্তু আমাদের নবী যেহেতু শেষ নবী, আমাদের নবীর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে, বর্তমানে যত মানুষ আছে, এদের আর জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার কোনো দরকার নেই। দুই একজনে কইছেন আছে, আপনাদেরও জাহান্নাম থেকে বাঁচার পথ চিনার দরকার আছে। নবী তো নাই, দেখাইব কে? এই কথাটা আজকে আপনাদেরকে বলতে। এই যে আপনারা উলামা তুলাবা, উলামা কি? ইসলামী শিক্ষায় শিক্ষিত একজনকে এক বচনে আলেম বলে। এইরকম অনেকজন আলেমকে উলামা বলে। আলেম হইল এক বচন আর উলামা হইল বহু বচন। আলেম হইল এক বচন আর উলামা হইল বহু বচন। ইসলামী শিক্ষায় একজন শিক্ষিতকে বলে আলেম, আর ইসলামী শিক্ষায় শিক্ষিত অনেকজনকে একত্রে বলে উলামা। হাদিস শরীফে রাসূল বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। নবীগণের যেই কাজ ছিল আলেমগণকে সেই কাজ করতে হবে। নবীগণের যেই কাজ ছিল আলেমগণের সেই কাজ করতে হবে। আগে যেভাবে একটা আনুষঙ্গিক কথা বলেছি, অনেক উচিত কথা আছে যেগুলি বললে শ্রোতাদের মজা লাগে না, তিতা লাগে। সত্যের সন্ধানী শ্রোতা যারা, তাদের কাছে তিতাও লাগে না। এমন কিছু সত্য কথা আছে যেগুলি বললে যে সমস্ত শ্রোতারা সত্যের সন্ধানী নয়, তাদের কাছে তিতা লাগে। এমন আর একটা বিষয় আপনাদেরকে বলি। আলেমগণ যে নবীগণের উত্তরাধিকারী, নবীগণের অবর্তমানে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্বশীল হলেন আলেমগণ। হাদিস শরীফের মাধ্যমে তো আমরা জানতে পাই আলেম দুই প্রকার। এক প্রকার দিনদার আলেম আর এক প্রকার দুনিয়াদার আলেম। বুঝে থাকলে বলেন আলেম কত প্রকার? দিনদার, দুনিয়াদার। যে আলেমে এলেম চর্চা করে দিনের জন্য, দিনদার আলেম। যে আলেমে এলেম চর্চা করে দুনিয়া কামাই করার জন্য, দুনিয়াদার আলেম। বুঝা কি খুব কঠিন? সহজ মনে করলে বলুন তো, দিনদার আলেমকে দিনের জন্য এলেম চর্চা করে। কিসের জন্য এলেম চর্চা করে? দিনের জন্য এলেম চর্চা করে। দুনিয়াদার আলেমকে যে দুনিয়া কামাই করার জন্য এলেম চর্চা করে। কি কামাই করার জন্য? দুনিয়া কামাই করে। এবার বলুন তো, নবীগণ দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন কিনা? কত লাখ টাকা চুক্তির বিনিময়ে? কোন নবী?
সকল নবী। কোন নবী কত লাখ টাকা চুক্তির বিনিময়ে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতে? না। বর্তমান দুনিয়াতে এমন আলেম আছে কিনা যারা মানুষকে দিনের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে মোটা অঙ্কের টাকার চুক্তিতে? এদের ব্যাপারে এক হাদিস আছে বড় মজা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আলেম কাকে বলে? উবাই বলেন, যেই ব্যক্তি কোরআন হাদিসের এলেম শিখার পর এলেম মতো জীবন যাপন করে তারে আলেম বলে। উমর জিজ্ঞাসা করলেন উবাইকে, আলেম থেকে এলেম বের হয়ে যায় কখন? উবাই বলেন, আলেম দুনিয়ার লোভে লুবি হয়ে যায়। কি বললেন? আলেম যখন দুনিয়ার লোভে লুবি হয়ে যায় তখন সে সত্যিকারের আলেম থাকে না, সে আলেম নামের দুষ্ট হয়ে যায়। জি জি তো বলেন আপনারাই। আবার আপনারাই তো চুক্তিবাদীকে দাওয়াত করে আনেন এলেম শেখার জন্য আর দিন শেখার জন্য। দীক্ষা ওই সমস্ত চুক্তিবাদী বক্তাদের প্রতি দীক্ষা, আর ওই সমস্ত কমিটির প্রতি দীক্ষা, ওই সমস্ত শ্রোতাদের প্রতি দীক্ষা যারা মোটা অঙ্কের টাকার চুক্তিতে বক্তা আনে দিন শেখার জন্য না দুনিয়া অর্জন করার জন্য। কাজেই এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে রাসূল যে বলেছেন আলেমগণ নবীদের উত্তরাধিকারী, আলেম দুনিয়া দাঁড়ালেন না দিন দাঁড়ালেন? এই জন্য আনুষঙ্গিক কারণেই আমি দিন দাঁড়ালেম আর দুনিয়া দাঁড়ালেমের বিষয়টা পরিষ্কার করে আলোচনা করলাম, যদিও অনেকের কাছে তিতা লাগবে। আগে বলেছি উচিত কথা কইলে অনেকের তিতা লাগে, লাগলে কি করবো, আমার কিছু করার নেই। আপনি যদি ডাক্তারের কাছে যান চিকিৎসার জন্য, ডাক্তার যদি সিদ্ধান্ত দেন আপনাকে একটা ইনজেকশন নিতে হবে, ইনজেকশনে নেওয়ার জন্য সুইয়ের কুসায় একটু ব্যথা হয় কিনা? এই জন্য কি ডাক্তারের নিন্দা করা যায়? এই ব্যথাটা সইয়া নেয় সমস্ত রোগী, যে আমার উপকারের জন্য। ঠিক তেমনি কোরআন হাদিসের কোনো সঠিক কথা বললে যদি কারো মনে একটু তিতা লাগে, আল্লাহর রাস্তায় সইয়া দিবেন আপনার দিন হেফাজতের জন্য। আমি বলতেছিলাম যে এই কথা, এবার মূল কথার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। যেহেতু বর্তমান দুনিয়া নবী শূন্য, আরো 500 বছর পরে আরেকজন নতুন নবী আসবেন, 1000 বছর পরে, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। তাহলে বর্তমান দুনিয়ার মানুষের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে কে? লাখ টাকার চুক্তিতে 1 ঘন্টায় ওয়াজ করার জন্য যায় যে। তাহলে নবীগণের যেই চরিত্র ছিল সেই চরিত্র যে আলেমের মধ্যে আছে, সেই আলেম কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। ওই সমস্ত আলেমদেরকে বলা হয় উলামা। ওই সমস্ত আলেমদেরকে বলা হয় উলামা। আপনারা বিজ্ঞাপনে নাম দিয়েছেন, এই জন্য বিষয়টা আলোচনা শুরু করলাম। জানি না ভালো লাগবে না খারাপ লাগবে, পছন্দ হইবে না অপছন্দ, আল্লাহই ভালো লাগবে। আপনাদের বিজ্ঞাপনে লেখা পাইলাম আসার পরে যে উলামা তুলামা পরিষদের উদ্যোগীরা আয়োজন। উলামা তো চিনতে হবে, উলামা কারা, উলামা কেন, উলামার কি দরকার? যেহেতু আলেমগণ, যাকে আরবি ভাষায় উলামা বলা হয়, একমাত্র দিনদার আলেমগণ কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার গুরু দায়িত্ব যা নবীগণের ছিল, সেই দায়িত্ব যেহেতু আলেমগণ পালন করে যাবেন, এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমগণকে নবীগণের উত্তরাধিকারী বলেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসিরে কুরআন এই উম্মতের মধ্যে অতীতেও জন্ম হয়নি, ভবিষ্যতেও জন্ম হবে না। বুঝে থাকলে বলুন তো, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরে কুরআন কে? ইবনে আব্বাস। কে? ইবনে আব্বাস। তিনি বলেন, আল্লাহ পবিত্র কুরআনে
নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন, আলেমকেও হুবহু নবী মতোই সম্মান করতে হবে। কি বলেছেন ইবনে আব্বাস? আল্লাহ কোরআনে নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন, হুবহু নবীর মতোই আলেমকে সম্মান করতে হবে। এই কথাটার কারণটা এতক্ষণের কথা যারা বুঝেছেন তাদের বুঝে ফেলার কথা, তারপরও যারা বাসা বাসা মন নিয়ে কথা শুনেন তাদের নাও বুঝতে পারেন। এই জন্য আমি একটু ক্লিয়ার করে দেব। ধরুন একটা ছেলে তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল। এই ছেলেটার জন্ম হইয়া কি বাবাকে পাইল? বাবা না থাকার কারণে ছেলেটাকে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া করাইলো চাচা, মানুষ বানাইলো চাচা। এখন যদি এই ছেলেটাকে কেউ বলে যে তোর চাচারে বাপের মতোই সম্মান করিস, বলেন তো চাচারে বাপের মতো সম্মান করার কোনো কারণ আসেনি? কি কারণ? বাপের কাজটা কইরা দিছে, বাপের কাজটা কইরা দিছে। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের সকলের রুহানি বাবা, সকলের। আমরা দুনিয়া থেকে আসার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমাদের জন্মের আগেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। যদি দুনিয়াতে আইসা ওনাকে পাইতাম, কলেমা কালাম নামাজ রোজা দিন ধর্ম নবীর কাছে শিখতাম। আমার জন্মের আগেই যেহেতু নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কোথায় শিখবো কলেমা কালাম, কোথায় শিখবো নামাজ বন্দেগী? একমাত্র আলেমগণের কাছে। কাজেই আলেমগণ নবীগণের কাজ করে দিয়েছেন আমাকে। এই জন্য ইবনে আব্বাস বলেন আলেমগণ যেহেতু নবীগণের কাজ করে দেন, এই জন্য নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ কোরআনে, আলেমকে সেভাবেই সম্মান করতে হবে। গেল উলামা সম্পর্কে হাদিসের অংশ। তুলামা সম্পর্কে শুনুন। আমি একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। সেই হাদিসে আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের নাই তারা আলেমের ছাত্র হও। আলেমের ছাত্রদেরকে বলা হয় তুলাবা। আলেমের ছাত্রদেরকে বলা হয় তুলাবা। কিতাবে একটা মহামূল্যবান কথা লেখা আছে, যদি আপনারা শুনেন আর মনে রাখেন জীবনে বহু উপকার হবে। সেটা হইল, কোন মানুষ যদি একেবারে অশিক্ষিত হয়, কোন লেখাপড়াই জানে না, স্কুলের লেখাপড়া জানে না, মাদ্রাসার লেখাপড়া জানে, কিন্তু আলেমগণ যেই মঞ্চে বসে কথা বলেন, সেই মঞ্চের সামনে গিয়া মাঠে বসে কোরআন হাদিসের কথা বুঝার জন্য আর বুঝার পরে জীবনে তা পালন করার জন্য, কোরআন হাদিসের কথা শুনবে আলেমগণের কাছে, শুনবে এই কোরআন হাদিসের কথা মতো জীবন যাপন করবে। এই উদ্দেশ্যে যারা উলামাদের সামনে কথা শোনার জন্য বসে, আল্লাহর দরবারে তারা তুলাবা হিসাবে গণ্য হয়ে যায়। বুঝে থাকতে বলুন তো, আপনারা এখানে এসেছেন কি উলামাদের কথা শোনার জন্য নয়, শুধু শোনার জন্য না, পালন করার ইচ্ছায়? উলামাদের কথা যারা শুনে পালন করার ইচ্ছায় তারা তুলাবা গণ্য হয়ে যায়। শুধু মাদ্রাসায় ভর্তি হলেই তুলাবা হয় না, উলামাদের কথা শুনে যারা আমল করার উদ্দেশ্যে এরাও তুলাবাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই হলো তুলাবা। ইসলামী শিক্ষার শিক্ষার্থীকে এক বচনে তালেবে ইলম বলা হয়, বহু বচনে তুলাবা সংগঠন আপনাদের। এই উলামা তুলাবা সম্পর্কে এবার শুনুন। হাদিস শরীফে রাসূল কি বলেন? রাসূল বলেন, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। যদি আলেম হওয়ার সুযোগ না থাকে, বলেন তো সবারই কি আলেম হওয়ার সুযোগ থাকে? তাইলে আল্লাহ রাসূল বলেন আলিমের ছাত্র হও, এটা হলো তুলাবা। আলিমের ছাত্র হয় যারা, তারাই তুলাবা। তুলাবা চিনছেন? রাসূল বলেন তুমি আলিমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আর যদি কারো আলেমের ছাত্র হওয়ার সুযোগ না থাকে, তাহলে রাসূল তাকে বলেন তুমি আলেমগণের কথা মনোযোগে শোনো, এই কথাগুলি জীবনে পালন করার উদ্দেশ্যে।
এই কথাগুলি জীবনে পালন করার উদ্দেশ্যে। আলেমগণ যদি কোরআন হাদিস সম্মত কথা বলেন তাহলে সেইগুলি তাদের নিজস্ব কথা নয়, সেগুলি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। আর যদি কোনো আলেম কোরআন হাদিস বিবর্জিত কোনো কথা বলেন তিনি তো সত্যিকারের আলেমই নন। আগেই বলেছি তিনি তো সত্যিকারের আলেমই নন। সত্যিকারের আলেম তারাই যারা মানুষের হেদায়েতের জন্য নিজের পক্ষের কথা বলেন না, কোরআন হাদিসের কথা বলেন। কাজেই আলেমগণ যেহেতু কোরআন হাদিসের কথা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলেন, তোমরা যারা আলেম হওয়ারও সুযোগ পাওনি, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ পাওনি, জীবনের সকল কাজ আলেমকে জিজ্ঞাসা করে করে করো। আলেম যেভাবে বলেন মনোযোগে শুনো আর মনোযোগে আলেমের কথা মতো জীবন যাপন করো। এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই কথাটা আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। ক্লিয়ার কি? মানুষের জীবনের সকল কাজ 2 প্রকার, একটা হইল সংসারের কাজ আর একটা হইল ধর্মের কাজ। বুঝে থাকতে বলুন, মানুষের জীবনের সকল কাজ কত প্রকার? একটা সংসারের কাজ আর একটা ধর্মের কাজ। সংসারের কাজ কেমনে করলে হালাল হয়, কেমনে করলে হারাম হয়, যে আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে হবে। ধর্মের কাজ কেমনে করলে শুদ্ধ হয়, কেমনে করলে ভুল হয়, আলেমের কাছে জিজ্ঞাসা করে জানতে হবে। যেমন ধরুন আপনি ব্যবসা করবেন, এটা কি ধর্মের কাজ না সংসারের কাজ? হ্যাঁ, সংসারের কাজ। কেমনে ব্যবসা করলে হালাল হয়, কেমনে করলে হারাম হয়, আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে হবে। আপনি চাকরি করবেন, কেমনে চাকরি করলে হালাল হয়, কেমনে চাকরি করলে হারাম হয়, আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে হবে। আর ওযু করা, নামাজ পড়া, এগুলি সংসারের কাজ না ধর্মের কাজ? কেমনে ওযু করলে শুদ্ধ হয়, কেমনে করলে ভুল হয়, কেমনে নামাজ পড়লে শুদ্ধ হয়, কেমনে করলে ভুল হয়, আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে হবে। তাহলে দেখা গেল আমার জীবনে যত কাজ আছে, চাই সংসারের কাজ হোক, চাই ধর্মের কাজ হোক, হালাল না হারাম, শুদ্ধ না ভুল, এটা আলেমগণের কাছ থেকে জানতে হবে। কাজেই আমি যদি আমার জীবনের সকল কাজ আলেমগণকে জিজ্ঞাসা করে জেনে নেই এবং তারা যেভাবে বলেন সেভাবে যদি পালন করি, আল্লাহ রাসূল বললেন এইটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এইটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আমি যেহেতু আগেই বলেছি, আগেরা বলে নবীগণ আসতেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ চেনাবার জন্য। বর্তমান দুনিয়াটা নবী শূন্য, কিয়ামত পর্যন্ত আল্লাহর কাউকে নবী বানাবেন না। কাজেই এই দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথগুলি চিনানো একমাত্র আলেমগণের কাজ। আলেমগণ নিজের পকেট থেকে চিনাবেন না, রাসূল যেভাবে চিনাইয়া গেছেন সেইভাবেই বলবেন। রাসূল এইভাবে চিনাইয়া গেছেন। তুমি যদি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। তুমি যদি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আর তুমি যদি আলেম হওয়ার সুযোগ না পাও, আলেমের ছাত্র হওয়ার সুযোগ না পাও, জীবনে যেই কাজটা যখন করণ লাগে তখন ওই আলেমকে জিজ্ঞাসা করে করে তারা যেভাবে বলেন সেইভাবে যদি করো, এটাও তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। দেখেন তো নবীগণের যেই কাজ ছিল সেই কাজ আলেমগণের দ্বারা হচ্ছে কিনা। নবীগণের কাজ ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের উম্মতের আলেমগণকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনিয়ে গেছেন। এই বাঁচার পথগুলি দুনিয়ার মানুষকে তোমরা দেখাও, এই দুনিয়ার আলেমগণের দায়িত্ব। দুঃখের বিষয়, বর্তমান সমাজে এমন কিছু পরিবেশ মাঝে মধ্যে পাওয়া যায় যারা সংসারের কাজ হোক, ধর্মের কাজ হোক, আলেমকে জিজ্ঞাসা করে করতে রাজি না, বরং নিজে যেটা পছন্দ করে, যেইভাবে করা পছন্দ করে, এইভাবে আলেমের মুখ থেকে স্বীকৃতি আদায় করে নিতে চায়। আমি এটা করি, আর যাকে আপনি হারাম বলবেন না, কোন ভাই আপনি এটা আমার কাজটাকে হালাল বলে দেন। রাসূল জাহান্নাম থেকে বাঁচার পথ বলেছিলেন, এটারে পাল্টাইয়া এরা জাহান্নামে যাওয়ার পথে রূপান্তরিত করে। উদাহরণস্বরূপ বলি, উপমহাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের মধ্যে একজন ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ। সারা উপমহাদেশের সমস্ত আলেমদের কাছে এই নামটা পরিচিত। ইনি আল্লামা ছিলেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহিকে এক সময় যুগশ্রেষ্ঠ অর্থনীতিবিদরা বলল, হুজুর বর্তমান দুনিয়াতে সুদ ছাড়া অর্থনীতি অচল।
এই অর্থনীতি কি, কাকে বলে, কিভাবে সচল হয়, কিভাবে অচল হয়, এই সমস্ত বিষয়ে আমি এখানে বলার মতো সময় সুযোগ নাই, এগুলি আমার আলোচ্য বিষয় নয়। কারো যদি জানার ইচ্ছা থাকে, আমার লেখা একটা বই আছে অর্থনীতি বনাম স্বার্থনীতি। এই বইটা যদি আপনারা কোনো সময় সংগ্রহ করতে পারেন, আমার ড্রাইভারের মাধ্যমে আজকে পাবেন না, তাকে বললে সে যদি সংগ্রহ করে দিতে পারে, সেখানে জানতে পারবেন অর্থনীতি কাকে বলে, অর্থনীতি কিভাবে সচল হয়, অর্থনীতি কিভাবে অচল হয়, অর্থনীতির বিপরীতে স্বার্থনীতি কোনটা। এই আলোচনার সময় নেই, শুধু বলতেছিলাম যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহিকে যুগশ্রেষ্ঠ অর্থনীতিবিদগণ বলেছিলেন, হুজুর বর্তমান দুনিয়া সুদ ছাড়া অচল, কাজেই সুদকে এখন হালাল করা যায় কিনা একটু চেষ্টা করে দেখুন। এরপরে কি ঘটনা ঘটলো এটা এখন পেতাম না। কারণ এখন পেতাম না কেন? কারণ আমাদের বর্তমান সমাজে এমন কিছু হারাম কাজ মুসলমানেরা করে যে এইগুলি ছাড়া নাকি সমাজ অচল হইয়া দেব। এই জন্য আলেমদেরকে চাপ দেওয়া শুরু করছে, এগুলির হালাল বলা যায় কিনা একটু চেষ্টা করে দেখুন। তাহলে আমি ফিসের ঘটনা আগে পেতাম করে, সামনের ঘটনাটাই আগে কই। বর্তমান সমাজে মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে যত হারাম কাজ চালু আছে, এর মধ্যে এক নম্বর হইল গান। গান শুনতে যারা ব্যস্ত, গান না শুনলে যাদের রাতে ঘুমে ধরে না, এরা এখন বলতে চাই হুজুর গান ছাড়া এখন সমাজ অচল। এক সময় ছিল গান হারাম বলে ওয়াজ করা যেত, বর্তমানে গান হালাল বলে নি কোনো ওয়াজ করা যায়, চেষ্টা করে দেখো। তাহলে আমি পিছনের ব্যাপার নিয়ে মাথা কামানো কেবল, মাথা কামাইতে যাবো না, আমার সামনের ব্যাপারের সমস্যা সমাধান দিবে কে? এর চেয়ে বড় আশ্চর্যের ব্যাপার, গানের বাংলা প্রতিশব্দ হলো সঙ্গীত। গানকে বাংলা শুদ্ধ বাংলায় সঙ্গীত কয়। কি কয়? সঙ্গীত। বলুন গান হালাল না হারাম? হারাম। তো সঙ্গীত কেমনে হালাল হয়? হারাম। শয়তানে একটা বুদ্ধি লাগায় দিছে কিছু মানুষের, কিছু মুসলমানের মাথায়, এটা যেহেতু হারাম এই জন্য এটার সাথে ইসলামী শব্দটা যুক্ত না করলে মুসলমানদের কোরআনে যাইতো না, ইসলামী সঙ্গীতকে এইটা চালাই দাও। শয়তানের কুবুদ্ধি লইয়া কিছু কিছু মৌলবীরা কয় ইসলামী সঙ্গীত গাইবেন এখন আপনাদের সামনে। আজকে কয় ইসলামী সঙ্গীত, আগামীকাল কইব ইসলামী বাজনা, এরপরের দিন কইব ইসলামী মূর্তি পূজা। ঠিক, সঙ্গীত ইসলামী নয়, সঙ্গীতকে ইসলামী বলা শয়তানি চক্রান্ত। বাজনা ইসলামী নয়, বাজনাকে ইসলামী বাজনা বলা শয়তানি চক্রান্ত। বেপর্দা চলা ইসলামী নয়, বেপর্দা চলাকে ইসলামী বলা শয়তানি চক্রান্ত। মূর্তি পূজা ইসলামী নয়, মূর্তি পূজাকে ইসলামী বলা শয়তানি চক্রান্ত। এখানে এসে কেউ কেউ প্রশ্ন করে যে হুজুর সুর ধরে যে ছন্দ গাথা গাওয়া হয় ইসলামী সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে, এগুলির যদি ইসলামী সঙ্গীত বলা যদি ঠিক না হয়, সঠিক না হয়, তাহলে এগুলিকে বলবো কি? আমি আগে বলতে চাই এগুলিকে ইসলামী সঙ্গীত বলা সঠিক নয় কেন, এরপরে আমি বলবো তাহলে এগুলিকে বলবো কি। বাংলা ভাষায় একটা ফতোয়ার কিতাব প্রকাশ হয়েছে, বিভিন্ন ফতোয়ার কিতাবের ফতোয়া একত্র করে এই বাংলা ভাষায় অনুদিত হয়েছে একটা ফতোয়ার কিতাব, এটার নাম জামিউল ফাতাওয়া। এটাতে উল্লেখ আছে একটা প্রশ্ন যে ইসলামী সঙ্গীত সম্পর্কে শরীয়তের বিধান কি। জবাব লেখছে ওই সঙ্গীত কোনোদিন ইসলামী হয় না, আর ইসলামী কোনোদিন সঙ্গীত হয় না। সঙ্গীত এটা গানের নাম, এটা হারাম, ইসলামী শব্দ লাগাই দিলে হালাল হয় না। তাহলে আমরা এগুলিকে বলবো কি? জবাব দিছে এগুলিকে বলবো তোমার এই সুর ধরা ছন্দগাথা কবিতাটা যদি আল্লাহর প্রশংসা সূচক হয় তাহলে এটার নাম সঙ্গীত নয়, এটার নাম হামদ। আর তোমার সুর ধরা ছন্দগাথা কবিতাটা যদি রসুলের গুণগানের বিষয় সঠিক হয় তাহলে এটার নাম সঙ্গীত না, এটার নাম নাচ। আর যদি আল্লাহ ছাড়া রসুল ছাড়া যে কোনো ইসলামের যে কোনো বিষয়, যে কোনো মুসলমানের বিষয় যদি ছন্দগাথা হয়, সুর ধরে গাওয়া হয়, তাহলে এটা সঙ্গীত নয়, এটার নাম হইল কসিদা, গজল, নাশিদ, তারানা। কসিদা এক নাম, গজল এক নাম, নাশিদ এক নাম, তারানা এক নাম। এইগুলি ইসলামী নাম, সঙ্গীত ইসলামী নাম নয়। আমি আগেই কইছি
এমন কিছু উচিত কথা আছে যে উচিত কথাগুলি কইলে যারা অনুচিত করে তার কাছে তেমন একটা মজা লাগে না, একটু তিতাও লাগে। আমার কিছু করার নাই, ডাক্তারে আপনাকে সুই দিয়া কুচা দিয়া ইঞ্জেকশন দিলে যদি আপনার একটু কষ্ট লাগে, ডাক্তারের কিছু করার নাই। ঠিক তেমনি ভাবে এই সমস্ত উচিত কথা কইলে যদি বেমজা লাগে, আমার কিছু করার নাই। আমি ফতুয়ার কিতাবের রেফারেন্স দিয়া কইছি। কি দিয়া কইছি? ফতুয়ার কিতাবের রেফারেন্স দিয়া কইছি। এবার ফতুয়ার কিতাবের রেফারেন্স বুঝা থাকলে বলুন, ইসলামী সঙ্গীত হয় না ইসলামী তারানা হয়? ইসলামী সঙ্গীত কোন জিনিস না, এটা শয়তানি চক্রান্তমূলক নাম। এটা হলো ইসলামী তারানা। তারানা শব্দটা ভুলে যাবেন না, মনে রাখবেন। ইসলামী সঙ্গীত হয় না, ইসলামী তারানা হয়, ইসলামী নশিদ হয়, ইসলামী গজল হয়, ইসলামী কসিদা হয়। ইসলামী কোনদিন সঙ্গীত হয় না, কারণ সঙ্গীত গানের নাম। সঙ্গীত কিসের নাম? গানের নাম। এই গান হারাম সমাজে চলছে। আমরা হারাম কইলে অনেক লোকে কয়, হুজুর এই জমানা গান ছাড়া চলে না, এটা হালাল বানিয়ে যায় না। 2 নম্বর হারাম হইল বাজনা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজনা হইল দাজ্জাল মানুষকে বেঈমান বানানোর হাতিয়ার। আখিরি জমানায় যে কানা দাজ্জাল বাইরিব, এই কানা দাজ্জাল মানুষকে কাফের বানাবার জন্য যত হাতিয়ার ব্যবহার করবে, এর মধ্যে উল্লেখযোগ্য হাতিয়ার হইল বাজনা। সুতরাং বর্তমান সমাজের মুসলমান বাজনা নিয়ে ব্যস্ত। এখন যদি বাজনাকে হারাম বলা হয়, অনেকে কানে কানে অনুরোধ করে, হুজুর এই জমানা তো বাজনা ছাড়া চলে না, বাজনাটা একটু হালাল করন যায়। 3 নম্বর হারাম। 1 নম্বর হারাম গান, 2 নম্বর হারাম বাজনা, 3 নম্বর হারাম ছবি, ফটো। কি? মানুষের ছবি, জীব জানোয়ারের ছবি হারাম। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এবং পশু এই দুই জন্তুর ছবি যারা ছাপে, ছবি যারা গলা লটকায়, ছবি যারা যত্ন করে রাখে, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের। ছবি যারা গলা লটকায়, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের। আমি বলছি না আপনাদের নবী বলছে? যদি কোনো মুসলমানে বলে মানি না নবীর কথা, এর কি পরিমাণ মুসলমান থাকে? তুমি নবীর কথা মানো বলেই তো তুমি মুসলমান। তাহলে ছবি লটকাইছো কোন কারণে? নবী তো বলছেন তোমার সবচেয়ে কঠিন শাস্তি হবে আখিরাতের মাঠে, সবচেয়ে কঠিন শাস্তি হবে। শাস্তির বিস্তারিত বিবরণ হাদিসে উল্লেখ আছে। আমার বিস্তারিত বলার মতো সময় সুযোগ হাতে নাই, আমি খুব শর্টকাটে খুব সংক্ষেপে কথা বলছি। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে একটা ময়ূরের ছবি ছাপা চাদর কিনলেন। কে কিনলেন? নবীজি। বাজার থেকে একটা ময়ূরের ছবি ছাপা চাদর কিনলেন। চাদরটা ঘরের মধ্যে লটকায় রাখলেন আগের দিন। পরের দিন ওই জিবরিল ফেরেশতা ওহী নিয়ে আসলো। অন্যান্য দিন ওহী নিয়ে আসে ঘরের ভিতরে নবীর কাছে যায়। এই দিন জিবরিল ফেরেশতা ঘরে না ঢুকে নবীর ঘরের বাইরে দাঁড়ায় রয়েছে। নবী জিজ্ঞাসা করেন, ও জিবরিল, যতদিন ওহী নিয়ে আসো ঘরের ভিতরে আমার কাছে আসো, আজকে ঘরের বাইরে দাঁড়ায় রইলা কেন? জিবরিল বলে, হুজুর আজকে যেই ওহী লই আইছি, আইয়া দেখি এই ওহীর প্রেক্ষিতে আপনার ঘর আর ঢোকা যায় না। জিবরিল রাসূল বলেন, আমার ঘর কি হইছে? কয়, আপনি যে ময়ূরের ছবি ছাপা চাদরটা ঘরে লটকে রাখছো, আজকে ওহী লই আইছি, আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার জন্য এবং আপনার সমস্ত উম্মতের জন্য মানুষের ছবি ঘরে লটকানো হারাম, জীবজন্তুর ছবি ঘরে লটকানো হারাম। নবী বলেন, ও জিবরিল, আজকে ওহী লই আইছো ছবি হারাম, আমি তো ছবিওয়ালা চাদর কালকে কিনছিলাম। কথা বুঝতেছেন? ও জিবরিল, আজকে ওহী লই আইছো ছবি হারাম, গতকাল তো ছবি হারাম আছিল না, আমি তো গতকাল কিনছিলাম, পয়সা দিয়ে কিনছি তো, টাকা দিয়ে কিনছি তো, ওখান চাদরটা কি করতাম? জিবরিল এরার নবীর প্রশ্নোত্তর বুঝতেছেন আপনারা? জিবরিল বাইরে দাঁড়ায় জবাব দেয়, কয়, হুজুর পয়সা দিয়ে কিনুন, টাকা দিয়ে কিনুন, রিয়াল দিয়ে কিনুন, দিরহাম দিয়ে কিনুন, দিনার দিয়ে কিনুন, এটা আমার দেহার ব্যাপার না। আমার ব্যাপার হইল আপনি এই কিনা চাদরটা যতটা ছবি আছে প্রত্যেকটা ছবিরে এমন ভাবে সিরা টুকরা টুকরা করবেন যেন ছবির কেল্লা যায় এক টুকরায় আর শরীর যায় আর এক টুকরায়। এরপরে বলবো আপনাকে আপনি কি করবেন। জিবরিল বাইরে দাঁড়ায় থেকে এই কথা বলে দেওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালের পয়সার কিনা চাদরটা এমন ভাবে সিরা টুকরা টুকরা করলেন যেভাবে সিললে প্রত্যেকটা ছবির কেল্লা গেছে এক টুকরায় আর শরীর গেছে আর এক টুকরায়। তারপর জিবরিল ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করলেন।
মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে যদি ছবি লটকানো থাকলে সর্বশ্রেষ্ঠ জিবরিল ফেরেশতা যদি তার ঘরে ঢোকেন না, তাহলে কোন নবাবের ঘর জীবজন্তুর ছবি লটকানো থাকলে অথবা কোনো মানুষের ছবি লটকানো থাকলে রহমতের ফেরেশতা তার ঘরে প্রবেশ করবে কোন নবাবের ঘর? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর কইলে চিনেন আপনারা কেউ? চিনেন? আমার দাদা উস্তাদ হইতেন। দাদা উস্তাদ কি উস্তাদ? আমার উস্তাদের উস্তাদ। তিনি প্রায়ই আমাকে বলতেন, এই মাওলানা সাহেব আপনাদের ওয়াজ করো তো খালি ওসল ওয়াজ জানে ওসল। কেমন অসল? কয় আপনার সামনে বইয়া মারহাবা জিন্দাবাদ কয়, আপনার ওয়াজ করুন সময় বাড়িতে গেলে হন যেই কথাগুলি শুনি না মারহাবা জিন্দাবাদ কই গেছে এগুলির উল্টা এরাই উল্টাটা করে। এই জন্য কইছি আপনার ওয়াজগুলি অচল। এই জমানাতে হক কথার ওয়াজ, কোরআন হাদিসের বাস্তব ওয়াজ অচল, বেশিরভাগ ক্ষেত্রে অচল। এই এমন একটা অচল ওয়াজের ক্ষতি এখনো কইল। গান হারাম, বর্তমানে অনেক মুসলমান এটারে হারামই মনে করে না। বাজনা হারাম, বর্তমানে অনেক মুসলমান এটারে হারামই মনে করে না। ছবি হারাম, বর্তমানে অনেক মুসলমান এটাকে হারামই মনে করে না। আরাম মনে কয় বা দূরের কথা, কোনো কোনো লোকে আমারে জিজ্ঞাসাও করে, কয় হুজুর হজ গেছিলেন নাই? গেছিলাম। পাসপোর্ট করছিলেন নাই? করছিলাম। ছবি লাগাইছিলেন নেই? লাগাইছিলাম। আপনারা না কইলেন হারাম? চিন্তা করে দেখেন কই গেছে, চিন্তা করে দেখেন। আপনার কইলেন হারাম, তাহলে এই প্রশ্নের জবাবটা আপনাদের বোঝা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের যে আয়াতে বলেছেন শুয়োরের গোশত খাওয়া হারাম, সেই আয়াতে বলে দিয়েছেন যে ঠেকছে তার জন্য হারাম নয়। ঠেকছে কেমনে? না হাইতে মরণের অবস্থা। এখন শুয়োরের গোশত ইচ্ছা করলে খাইতে পারে, আর কিছু নাই। এই সময় খাইয়া জান বাঁচানি হারাম নয়। বলেন মরণাপন্ন অবস্থায় জান বাঁচাইয়ের জন্য যে শুয়োরের গোশত খাইলো তার জন্য হারাম? তার জন্য হারাম রইল না, শুধু তার জন্য হালাল। তার জন্য হালাল। ঠিক তেমনি ভাবে আমি হজে যাইতাম, পাসপোর্ট করণ লাগে। পাসপোর্ট না করলে হজে যাওয়া যায় না, আর ছবি না লাগাইলে পাসপোর্টও করণ যায় না। এমত অবস্থায় ছবি লাগাইছি আমি রঙে না, ঠেকা ওই ঠেকাটা হারাম নয়। ঠেকাটা হারাম নয়। আরেকদিন আরেকজন আমার কয় আপনাদের কোন ছবি গড়যত্ন করে রাখুন হারাম? টাকার মধ্যে তো ছবি আছে, গড়যত্ন করে রাখুন না, বাইরে তুই ঘুমাই। কোরআন হাদিসের কথা মানব দূরের কথা, ফালটা যারা করে আমাদের সাথে মৌলবীর মুখটানি বন্ধ করতে পারি, হারাম রে হারাম বলানি কোন রকম বন্ধ করতে পারি। যদি জব দিতে না পারি তো অনৈতি করব, আর এই সমস্ত কথা কই না, নিজেই পালন করতে পারে না। এই ব্যাপারে এই বিষয়টাও ক্লিয়ার হওয়া দরকার। আমারও প্রশ্ন করছে, আপনি বলেন ছবি হারাম, আপনার পকেটের টাকাগুলি তো ছবি আছে, এগুলি করে নিয়ে যান কিভাবে? হারাম হয় না? টাকার মধ্যে ছবি ছাপে মৌলবীরা না, মানুষের ছবি, জীব জানোয়ারের ছবি টাকার মধ্যে ছাপে সরকারে। কে ছাপে? সরকারে। সরকারে হালাল হারামের দাঁড়ে না। হালাল হইল না হারাম হইল এটা বিচারে না সরকারে। সরকারে শুধু বিচারে কোন পলিসি অবলম্বন করলে গদিটা ধরে রাখা যাইব। এছাড়া সরকারের অন্য কোনো কাম নাই। এছাড়া সরকারের অন্য কোনো কাম নাই। যে পলিসি অবলম্বন করলে গদিটা হাতছাড়া হবে না, এইরকম পলিসি যা আছে সব অবলম্বন করো। হালাল হারামের দাঁড় দাঁড়লে গদি ধরে রাখা যেত না। আমি এইরকমই বুঝছি। এই জন্য আমি কোনো রাজনৈতিক দল করি না। আমার অনেক সময় অনেকে দেশে বিদেশে জিজ্ঞাসা করে, ওই হুজুর আপনি কোন দল করেন? আমি কোন দল করি না, আমি কোন দল করি না। লন্ডনে একদিন একজনে কয় হুজুর পলিটিক্সের ডেফিনেশন জানেন? আমি কই পলিটিক্সই করি না, আমার ডেফিনেশনের কি দরকার? কয় জানি না, হ্যান্ড কাজে লাগবো। আমি কই তাহলে পলিটিক্সের ডেফিনেশন কি? কয় টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। এই কারণে আমি টিক্সের উপর টিক্স বুঝিও না, তার উপর ডাবল টিক্স বুঝিও না, পলিটিক্স বুঝিও না, করিও না। কিন্তু যা দেখতেছি তা হইল সরকারের টাকার মধ্যে মানুষের ছবি ছাপে, জীব জানোয়ারের ছবি ছাপে, যেহেতু হালাল হারামের ধারে না। সরকারে আল্লাহর কাছে কি জবাব দিব কিয়ামতের দিন, এটা নিয়ে আমার কোনো মাথা কামানির দরকার নাই। যার যার জান বাঁচাও, যার যার জান বাঁচাও।
কিন্তু যেহেতু সরকারের টাকার মধ্যে হারাম ছবি চাপছেই, এখন যদি আমি ছবিওয়ালা টাকাগুলি ঘরে না রেখা রাস্তা থুইয়া যদি ঘুমায় তাহি পরের দিন আর কমনি। এই কারণে এই টাকার ছবি আমি যত্ন করে পকেটে রাখি, নাইলে ঘরের ভিতরে রাখি। রঙে না টেক্কা, ভালো রকম মনে রাখবেন, শুয়োরের গোশত যেমন রঙে খাইলে হারাম, টেক্কা খাইলে হারাম নয়, ঠিক তেমনি ভাবে টেক্কা যদি আমরা ছবি করে রাখি এটা হারাম নয়। রঙে ছবি ছাপা হারাম, রঙে ছবি ব্যবহার করা হারাম। এটি আলেমদের দায়িত্ব, কোন কাজ করলে হারাম হয় জাহান্নামে যাইতে হবে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করা। নবীগণের এই কামই আছিল, আলেমরারও এই কামই। বর্তমান সমাজে যে সমস্ত হারাম ব্যাপকভাবে চালু, যে কারণে অনেক মুসলমান এটাকে আর হারামই মনে করে না। এর মধ্যে 1 নম্বর গান, 2 নম্বর বাজনা, 3 নম্বর ছবি। 3 নম্বর ছবি। কোন ছবি? মানুষ পশু, মানুষ পশু। তাহলে বুঝছেন না এটা? তাহলে আবার আরেকটা কথা কই শুনুন। যখন নবী বললেন ছবি হারাম, ছবি হারাম, এক সাহাবী আইয়া নবীর কাছে কই, হুজুর আমি ছবি সাফি আর বিক্রি করি, এ সংসার চালাই, আর কোনো ব্যবসাই জানি না, আমি ছবি হারাম, আমি সংসার চালাবো কেমন? দেখেন তো আপনারা প্রশ্নটা নবীর দরবার অভ্যাস হয়েছে। নবী বলেন, এই আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে মাত্র 2টা ছবি হারাম, মানুষের আর জীব জানোয়ারের। আর এই 2টা জিনিস ছাড়া আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, সাগর, বিল্ডিং, নদী, নালা, সিনারি যা কিছু আছে সবগুলির ছবি হালাল। তুলো আর বেসবার সংসার চালাও। এবার বলেন ছবি হারাম কটা? একটা মানুষের, একটা জীব জানোয়ার। এখন ছবি হারাম করলে যদি যে ছবি চাপে, ছবি তুলে খামোহার অঙ্গে ছবি চাপে আর ছবি লটকায়, হেতো কইবে হুজুর হালাল বলা নিনি, কোনো সুরত আছে না। আর হারাম করলে চলতো না, এদিকে ছবি ছাড়াও চল না, এটা হালাল বলা নিনি, কোনো ফতুয়া বাইর করা যায় না। এ পর্যন্ত কটা হারামের উদাহরণ দিলাম? 3টা, গান, বাজনা, ছবি। আর 2টা উদাহরণ দেয়া এই প্রসঙ্গ শেষ করি, মূল কথার দিকে ফিরে যায়। 4 নম্বর হারাম যেটা সমাজে চলছে অথচ সমাজে হারাম মনেই করে না, এটা হলো বেপরদা। এটা কি? বেপরদা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দায়ুস বেহেশতে যেতে পারবে না। দায়ুস বেহেশতে যেতে পারবে না। নামটা মনে রাখবেন, দায়ুস। কি নাম? দায়ুস। মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখেছেন দায়ুস কারে কয়? রাসূল যে বলছেন জান্নাতে যাইতে পারবে না, এই দায়ুস কে? এই প্রশ্নের জবাবে লিখেছেন তাফসীরের কিতাবে 2 দল মানুষের নাম দায়ুস। 2 দল মানুষের নাম দায়ুস। একদল মানুষ হলো ওই সমস্ত মহিলারা যারা ভিন্ন পুরুষের সাথে অবাধে ব্যবহারটা চলে। যে সমস্ত মহিলারা ভিন্ন পুরুষের সাথে অবাধে ব্যবহারটা চলে, এরা মহিলা দায়ুস। আর যে সমস্ত পুরুষেরা তাদের অধীনস্থ মহিলাদেরকে ভিন্ন পুরুষের সাথে অবাধে ব্যবহারটা চলতে দেয়, এরা পুরুষ দায়ুস। আমাদের বাংলাদেশে শুধুমাত্র মহিলা দায়ুস আছে, পুরুষ কোনো দায়ুস নাই। কি বলে? কেন পুরুষ দায়ুস কারে কয়? যার বউয়ের ব্যবহারটা চলতে বাধা দেয় না, যার যুবতী মেয়ের ব্যবহারটা চলতে বাধা দেয় না, যার অধীনস্থ মহিলাদেরকে ব্যবহারটা চলতে বাধা দেয় না, এরা পুরুষ দায়ুস। আল্লাহ রাসূল বলেন, তুই পুরুষ দায়ুস হও অথবা মহিলা দায়ুস হও, তোমার কোথালে জান্নাত নাই। সুতরাং ব্যবহারটা চলে হালাল। কত নম্বর? 4 নম্বর। দেখি 3 নম্বর মনে আছে। 1 নম্বর ছবি, 1 নম্বর গান, 2 নম্বর বাজনা, 3 নম্বর ছবি, 4 নম্বর বেপরদা। 5 নম্বরটা কইয়া শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ হারাম, জুয়া হারাম, লটারি হারাম, মূর্তি হারাম। মদ হারাম, জুয়া হারাম, লটারি হারাম, মূর্তি হারাম, শয়তানের কাজ, অপবিত্র। হে মুসলমানেরা, বর্জন করো, বর্জন করো, বর্জন করো। কজন মুসলমানের মদ এখন হারাম মনে করে, কজন মুসলমানের জুয়ারে হারাম মনে করে, কজন মুসলমানের লটারি হারাম মনে করে, কজন মুসলমান মূর্তিরে হারাম মনে করে।
হারামকে যদি হারাম মনে কইরা করে তাহলে দীর্ঘদিনের জন্য জাহান্নামে যাবে, আর হারামকে যদি হালাল জান্না করে চিরকালের জন্য জাহান্নামে যাবে। একটু বুঝে শুনে জবাব দিবেন। একটা কথা জিজ্ঞাসা করি, না বুঝলে চুপ থাকবেন, জবাব আমি দেব। হয়তো বুঝে শুনে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন, জবাব আমি দেব। হারামরে যদি হারাম জান্না করে দীর্ঘদিনের জন্য জাহান্নাম, আর হারামরে যদি হারামই জানে না হালাল মনে কইরা করে চিরকালের জন্য জাহান্নাম। এবার আপনাদের জিজ্ঞাসা করব আমি, আপনারা দীর্ঘদিনের জন্য জাহান্নামে যেতে চান না চিরকালের জন্য? কোনটাই নাইলে এই আল্লাহ যেগুলির হারাম বলছেন এগুলির হারাম বুঝা বসে থাকলে চলবে না, বর্জন করতে হবে। এই বর্জন করাটা হলো জাহান্নাম থেকে বাঁচার পথ। আলেমরা বলছেন এগুলি হারাম, বর্জন করতে হবে। যদি আলেমরার কথা শুনো, বর্জন করো, তাইলে তুমি জান্নাত নাজাতের 3 নম্বর পথে আসো। নাজাতে এগুলি শুনতে শুনতে এগুলি ভুলে গেছেন। আবার কই, আল্লাহ রাসূল বলেন তুমি আলেম হও, যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের নাই তারা আলেমের ছাত্র হও, তোমার জন্য এটা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই, আলেমরা যেভাবে বলেন সেভাবে করো। আলেমরা যেভাবে বলেন সেভাবে করো, যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর? আলেমরা যেভাবে কয় সেইভাবে করবো। দূরের কথা, হ্যাঁ যেটা করে এটা যদি আলেমরা হারাম কয়, আর আলেমের গলা চিফাইলা ধরতে চায়, তিরস্কারের ঝড় বসাইয়া দেয়, নিন্দার ঝড় বসাইয়া দেয় আলেমের বিরুদ্ধে, এটা জাহান্নাম থেকে নাজাতের পথ নয়, এটা জাহান্নামের প্রশস্ত পথ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, এই কথা একটা বাকি ছিল অর্ধেক। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইকে যুগশ্রেষ্ঠ অর্থনীতিবিদ জিজ্ঞাসা বলল, হুজুর সুদ ছাড়া বর্তমান দুনিয়াতে অর্থনীতি অচল, দেখেন এটারে হালাল বানানি যায়। উনি জবাব দিলেন, এই মিয়া জাহান্নামের দরজা খোলা আছে, যাইবার অত শখ থাকলে, জাহান্নামে যাওয়ার এত আকাঙ্ক্ষা থাকলে সুদা চলে যায়, মৌলবীর গাঢ় ভাড়া দিয়ে যাওয়ার চেষ্টা করুন। গান হারাম, বাজনা হারাম, ছবি হারাম, বেহরদসলা হারাম, মূর্তি হারাম, এগুলি কইরা যদি জাহান্নামে যাবে মনে চায় সুজা জাহান্নামে চলে যাও। মৌলবীর মুখে হালাল ফতোয়া লইয়া মৌলবীর গাঢ় হারাইতে যাবার চেষ্টা করো না। গেল আল্লাহ রসুলের হাদিসে উলামা তুলাবার আলোচনা, মনে আছে মূল কথা? উলামা তুলাবা কেমনে কেমনে দেখেন, রাসূল বলেন তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। সুযোগ না থাকলে আলেমের ছাত্র হও, ছাত্রই তো তুলাবা, আলেমরাই তো উলামা আর ছাত্রই তো তুলাবা। উলামা আছে জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে, তুলাবা আছে জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে, আর আলেমদের কথার অনুসারী জনগণ আছে জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথে। আলেমদের অনুসারী জনগণ, আলেমদের অনুসারী জনগণ, আলেমরা যেটা হালাল কয় এটা হালাল বিশ্বাস করে, আলেমরা যেটা হারাম কয় এটা হারাম বিশ্বাস করে। এরা কত জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথে আছে? 3 নম্বর পথ। এরপরে রাসূল বলেন আলেমদের কথা শোনার সুযোগও যদি তুমি না পাও, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর একটা পথ আছে। আলেমের কথা শোনারও সুযোগ হয় না কিভাবে? ধরেন কথার কথা 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 30 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আলেমের কাছে আসতেও পারে না, আলেমের কথা শুনতেও পারে না। এই লোকটা জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? আল্লাহ রাসূল বলেন তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর একটা পথ আছে। কি? আলেমদের প্রতি অন্তরে শ্রদ্ধা রাখো, আলেমদেরকে মহব্বত করো। জিজ্ঞাসা করবো আপনাদেরকে, কিসের কথা মনে আছে কিনা পরীক্ষা করার জন্য। আলেমদেরকে মহব্বত করবো কেন? এর পিছনে যুক্তি রাখি। কোন কারণে আমি আলেমকে মহব্বত করব? যেহেতু নবীগণের দায়িত্ব ছিল আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি, নবী না দেখার কারণে আলেমই আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখা।